আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। খুব সহজ এবং খুবই উপকারী একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। আজকাল আমরা সবাই খুবই সচেতন স্বাস্থ্য নিয়ে, তাই না? তো আজকে আমি চিয়া সিডের খুব মজাদার একটা ডেজার্ট অথবা ডায়েট চার্ট শেয়ার করে নিব, যেটা ফলো করে বাসায় ট্রাই করে নেবেন। আশা করছি আপনারা খুবই বেনিফিটেড হবেন। যাই হোক, অনেকে চিয়া সিড চিনবেন না, ঠিক তাদের জন্য ফার্স্ট আমি দেখিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট দানা দেখতেই পাচ্ছেন, অনেকটা তোতমার মতো। তো এটা আমি দেখিয়ে নিয়েছি। এবার চলুন এই রেসিপিটি করতে কি কি লাগছে, কিভাবে করে নিচ্ছি শেয়ার করে নিই। একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো চিয়া সিড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি, আপনারা বেশি চাইলে বেশি নিতে পারেন। আর এই 2 টেবিল চামচ পরিমাণের চিয়া সিড কতটুকু হতে পারে সেটাও দেখিয়ে নিব। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণের মতো নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি পানির সাথে চিয়া সিডের। পানি ঢেলে দেওয়ার সাথে সাথে একটু নাড়িয়ে নিতে হয়, তা না হলে দলা পেকে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি উপর নিচ করে আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস, এভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখা যাবে যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, ঠিক তখনই আমি ঢেকে দিব 1/2 আওয়ার। আপনারা চাইলে সেটা কিন্তু রাতে এরকম ভিজিয়ে রেখে সকালেও করে নিতে পারেন, অথবা আপনারা সকালে করে বিকেলের দিকে খেতে পারেন, সন্ধ্যার দিকে খেতে পারেন, তাই না? তো যার যেরকম ইচ্ছে সেভাবে করে ভিজিয়ে নিতে হবে। অ্যাটলিস্ট 1 আওয়ার ভিজিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তা না হলে দলা পেকে যায়, তাই আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি চিয়া সিডটা যদি রাতে ভিজিয়ে নেওয়া হয়, সেটা সকালে খেলে সেটা ভালো হয়, অনেক বেশি ফুলে ওঠে। তা আমি 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলে গিয়েছে। এটা যদি আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালে বানাতাম তাহলে আরও ফুলে যেত এবং খুবই ফ্লাফি হয়। তো আপনারা যেভাবে খাবেন ওভাবে করেই নিতে পারেন। বেটার হয় রাতে ভিজিয়ে রেখে সকালে, অথবা সকালে ভিজিয়ে রেখে রাতে। তো এভাবে অ্যাডজাস্ট করে খেয়ে নেবেন নিজের স্বাস্থ্যের জন্য। তো আজকে আমি ডেজার্ট বানাবো সেটা কিন্তু একেবারে ডায়েট ডেজার্ট, যেটা বানিয়ে খেলে আপনারা কখনোই মোটা হবেন না। বা যারা ডায়েট করছেন, বেশি ক্ষুধা লাগছে, বেশি খাবার খেতে হচ্ছে, তারা ঠিক এরকম ডেজার্ট বানিয়ে মজাও পাচ্ছেন, ইভেন এটা খাওয়ার পর আদার্স কিছু খেতেও ইচ্ছে করে না। তো এই জন্য আমি 2টার কম্বিনেশনে একটা ডেজার্ট বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি অনেকগুলো খেজুর নিয়ে নিয়েছি ধুয়ে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে যেহেতু 2 জন খাওয়ার জন্য বানিয়েছি, আমি এখানে 6টি খেজুর নিব। ফার্স্টে আমি একটা দেখিয়ে নিয়েছি, বিচি ছেড়ে এরকম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি। আর অবশ্যই খেজুরটা ধুয়ে নিতে হবে, ধুয়ে নিলে খুবই সফট হয়, যেটা আমি করে নিয়েছি। খেজুরগুলি ভালো করে ওয়াশ করে নিয়ে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন, এরকম বক্স আপ করে। এতে যখন ইচ্ছে তখন খালি বক্সটা বের করে ফ্রিজ থেকে কেটে নিয়ে এরকম চিয়া সিডে দিয়ে খেয়ে নিতে পারেন, বা যে কোনো ডেজার্টে দিয়ে খেয়ে নিতে পারেন, তাই না? যাই হোক, দেখুন আমি ধুয়ে নেওয়ার পর কতটাই সফট হয়েছে খেজুরগুলি। আজকের এই ডায়েট ডেজার্টে আমি জাস্ট খেজুর ব্যবহার করছি। আপনারা চাইলে এক্ষেত্রে কলা অথবা যে কোনো ফ্রুটস ছোটো ছোটো করে কেটে নিয়ে ব্যবহার করতে পারেন। ইভেন আপনারা বাদামও ব্যবহার করতে পারেন, যার যেরকম ইচ্ছে। যাই হোক, তো এর মধ্যে সবগুলো খেজুর আমি এরকম স্লাইস করে নিচ্ছি। ব্যাস, আমার খেজুরগুলি স্লাইস করে নেওয়া হয়েছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিতে কোনো কিছুই লাগবে না, জাস্ট খেজুর আর মিল্ক দিয়ে কত মজাদার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, এবং সেটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করে ফেললাম আজকে আপনাদের জন্য। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে নেবেন, আর কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে, তাই না? যাই হোক, এবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই চিয়া সিডগুলি আরও ফুলে গিয়েছে। আমি অন্যান্য কিছু রেডি করতে করতে এটা টাইম নিচ্ছে আর ফুলে যাচ্ছে, কালারও চেঞ্জ হয়ে আসছে, তাই না? যাই হোক, একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিতে 3 টেবিল চামচ পরিমাণের মতো চিয়া সিড নিয়ে নিচ্ছি। আজকে আমি ডেজার্ট বানাচ্ছি 2 জনের জন্য, তাই আমি 3 টেবিল চামচের পরিমাণের মতো নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে 4 চামচও নিতে পারেন। আপনারা কতটুকু খাবেন সেভাবে ডিপেন্ড করে এরকম চিয়া সিড নিয়ে নেবেন। তো আমি 2 কাপ পরিমাণের মতো মিল্ক দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কোনো সর ব্যবহার করিনি। যেটাকে নন ফ্যাট বা ফ্যাট মুক্ত মিল্ক বলা হয়, সেটাই কোনো সর নেয়নি। আর মিল্কটা আমি হালকা গরম অবস্থায় নিয়েছি, পুরোপুরি গরম নেয়নি, একদম ফ্রিজেরও নেয়নি। একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো ফ্রিজের খাবার খাবেন না যারা ডায়েট করছেন। আর ফ্রিজের দুধ তো প্রশ্নই আসে না। সবচেয়ে ভালো হয় রাতে ভিজিয়ে রাখলে একটু এমনিতেই ঠান্ডা ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে।
তো আমি হালকা গরম অবস্থায় নিয়ে নিয়েছি দুধটা। যেহেতু কোনো সুগার ব্যবহার করব না, আমি একটু মধু ব্যবহার করছি। আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো মধু দিয়ে দিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে খাঁটি মধু হতে হবে, কারণ আমরা বাজার থেকে যে মধুগুলো কিনে নিয়ে আসে অনেকটা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে খাঁটি মধু না, চিনি দিয়ে বানানো হয়। তো যদি আমরা ভেজালযুক্ত মধু নিয়ে নিই, সেক্ষেত্রে চিনি ব্যবহার করা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের ডায়েটটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাই না? আমরা যেহেতু ডায়েট করছি, আমরা সব দিক থেকে বিবেচনা করে ডায়েট করে নেব। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমি অল্প একটু পিঙ্ক সল্ট দিয়েছি, এটা আপনারা না দিলেও পারেন। যারা একেবারেই লবণ পছন্দ করেন না তারা একেবারেই দিবেন না, বাট ফার্স্টের দিকে যারা ডায়েট করছেন তারা একটু লবণ ব্যবহার করবেন, তাহলে আস্তে আস্তে ডায়েটের প্রতি একটা নেশা চলে আসবে, তাই না? তো আমি কিন্তু আমার হাতের 1 চিমটি পরিমাণের মতো পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। এমনিতেই লবণ যত কম খাওয়া যায়, এই লবণটা দিলে টেস্টটা একটু ভালো হয়। যেহেতু আমি কোনো চিনি দিইনি, তাই আমি অল্প একটু দিয়ে নিয়েছি। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমি খেজুরগুলো এখন ঢেলে দিচ্ছি। খেজুর দেওয়ার পর এই ডেজার্টটা কিন্তু আরও মিষ্টি হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, একটা স্মেল আসে। যারা খেজুর পছন্দ আর তাদের কাছে খুবই ভালো লাগবে। তাছাড়া খেজুর কিন্তু অনেক শক্তি যোগায়, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রত্যেক দিন 2টা হলেও খেজুর খেতেন, তাই না? যাই হোক, খেজুর সবসময় থাকাটা কিন্তু ভালো, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। যাই হোক, আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমার এই ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গিয়েছে অলমোস্ট, দেখতেই পাচ্ছেন। আর কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পর্যায়ে রাখতে হচ্ছে। আমি যেহেতু এরকম একটু পাতলা খেতে চাচ্ছি, তাই এভাবে নিয়েছি। আপনারা যদি একটু ঘন খেতে চান, সেক্ষেত্রে কিন্তু আরও 1 চামচ চিয়া সিড এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। আর বেশি পর্যায়ে চিয়া সিড খেলে কিন্তু ক্ষুধাও একদম কমে যায়। তো ওভাবে করে নেবেন। যারা প্রথম দিকে ডায়েট করছেন তারা একটু বেশি পরিমাণেরই খেয়ে নেবেন। আমি চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, যে আপনারা কী পর্যায়ে হলে বুঝে নেবেন পারফেক্ট হয়েছে, তাই না? আশা করছি আজকের রেসিপিতে যত টিপস দিয়েছি সব কিছু আপনাদের কাছে ভালো লেগেছে, তাই না? আর আপনাদের ভালো লাগা মানে হচ্ছে আমারই ভালো লাগা। যাই হোক, রেডি হয়ে গিয়েছে আজকে আমার স্পেশাল বা ডায়েট চিয়া সিড ডেজার্ট। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। যেহেতু 2 বাটি বানিয়েছি আজকে, তাই আমি একটা বাটিতে ফার্স্টের দিকে সার্ভ করে নিয়েছি। তো ভালো লেগেছে আজকের এপিসোড। আর এরকম চিয়া সিড দিয়ে কিন্তু নানান রকমের ডেজার্ট অথবা আইটেম বানানো যায় বা জুস বানানো যায়, সেগুলোও আমি শেয়ার করে নিব। আর এই জন্য চোখ রাখতে হবে ঐশীস ওয়ার্ল্ডে, তাই না? ঐশীস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে বেল বাজিয়ে রাখবেন। নতুন নতুন রেসিপি, ডায়েট রেসিপি যাই আপনারা চাচ্ছেন সব কিছু শেয়ার হয়ে যাবে, ইভেন ব্লগও শেয়ার করে নিব। তো আজ এ পর্যন্ত এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।